একটি ছোট শহরে ঘূর্ণায়মান সবুজ পাহাড় এবং চকচকে নীল হ্রদের মধ্যে অবস্থিত একটি সাইক্লিং দল বাস করত যা ব্রিটিশ সাইক্লিং দল নামে পরিচিত। এখন প্রায় 1 শতাব্দী ধরে এই দলটি অন্যদের ছায়ায় সংগ্রাম করছে বলে মনে হচ্ছে। সর্বদা পটভূমিতে তারা গভীরভাবে কাঙ্ক্ষিত মহানতা অর্জন করতে পারেনি। তাদের স্বপ্ন ছিল দুঃসাহসিক কাজ, রেস জেতার এবং পদক অর্জনের, কিন্তু সেই স্বপ্নগুলি প্রায়শই নাগালের বাইরে মনে হয়, রাতের আকাশে তারার মতো জ্বলজ্বল করে, সুন্দর কিন্তু দূরের। ডেভ ব্রেইলসফোর্ড নামের এক ব্যক্তি ছবিটিতে প্রবেশ করলে সবকিছু বদলে যায়। দৃঢ়সংকল্প এবং উদ্ভাবনের ছিটিয়ে একটি দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে এই সাইক্লিং দলের নেতৃত্ব দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছিল। ডেভ গ্র্যান্ড অঙ্গভঙ্গি চাওয়া এক ছিল না, পরিবর্তে তিনি একটি সহজ দর্শনে বিশ্বাস করতেন যাকে তিনি প্রান্তিক লাভের সমষ্টি বলে অভিহিত করেছিলেন। শব্দটি বড় এবং জটিল শোনাতে পারে, তবে এটি মূলত ছোট উন্নতির উপর ফোকাস করা বোঝায়। তিনি বিশ্বাস করতেন যে দলের প্রতিটি সদস্য যদি প্রতিদিন একটু একটু করে ভালো হতে পারে, তবে সেই ছোট পরিবর্তনগুলি স্মৃতিময় কিছু যোগ করবে। দলটি এই নতুন পদ্ধতি গ্রহণ করার সাথে সাথে জাদুকর কিছু ঘটেছিল। তারা ছোট ছোট জিনিসগুলিতে মনোযোগ দিতে শুরু করে, তারা যেভাবে প্রশিক্ষণ দিয়েছিল, তারা যে খাবার খেয়েছিল, এমনকি তারা যে নির্দিষ্ট বাইকে চড়েছিল। প্রতিটি ক্ষুদ্র বর্ধন একটি উল্লেখযোগ্য পার্থক্য তৈরি করতে শুরু করেছে। তাদের অনুশীলনের ফলাফলগুলি ফুলে উঠেছে, যেমন ফুলগুলি দীর্ঘ, কঠিন শীতের পরে অবশেষে ফুটে ওঠে। যখন 2008 চারপাশে ঘূর্ণায়মান, ব্রিটিশ সাইক্লিং তাদের মাথা উঁচু করে এবং হৃদয় উত্তেজনা সহ অলিম্পিক গেমসে প্রবেশ করে। তারা শুধু অংশগ্রহণ করেনি, তারা ঝড়ের মাধ্যমে পৃথিবী নিয়ে গেছে। 2007 থেকে 2017 সালের মধ্যে অবিশ্বাস্য 178টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং 6টি অলিম্পিক বা প্যারালিম্পিক স্বর্ণপদক সহ একটি বিস্ময়কর পদক জয় করে দলটি বিজয়ী হয়। মনে হচ্ছিল যেন তারা একটি মরিচা পড়া পুরানো সাইকেলটিকে একটি উজ্জ্বল মেশিনে পরিণত করেছে। রাতারাতি। কিন্তু এটা শুধু পদক সম্পর্কে ছিল না। 2012 ডি ফ্রান্সের সময় একটি বিশেষ মুহূর্ত ছিল যখন ব্র্যাডলি উইগিন্স নামে একজন সাইক্লিস্ট ইতিহাস তৈরি করেছিলেন। এই মর্যাদাপূর্ণ রেসটি জয়ী প্রথম ব্রিটিশ সাইক্লিস্ট হয়েছিলেন। উল্লাসগুলি বজ্রের মতো রাস্তায় প্রতিধ্বনিত হয়েছিল, এবং সেই মুহূর্তে দলের প্রতিটি সদস্য অনুভব করেছিল যে ব্যর্থতার ভারী ভার তাদের কাঁধ থেকে চিরতরে সরিয়ে নেওয়া হয়েছে। এই রূপান্তরের গোপন সসটি সময়ের সাথে সংমিশ্রিত ক্ষুদ্র অভ্যাসের প্রভাবের মধ্যে রয়েছে। যদি কেউ প্রতিদিন মাত্র 1% উন্নতি করতে পারে, তবে বছরের শেষ নাগাদ তারা প্রায় 3-7 গুণ উন্নত হবে। যে কল্পনা করুন, যদিও লোকেরা দর্শনীয় পরিবর্তনগুলি খোঁজার প্রবণতা রাখে, প্রকৃত জাদুটি ঘটে জাগতিক, প্রতিদিনের অগ্রগতিতে। টানা 3 দিন জিমে যাওয়া যেমন তাৎক্ষণিকভাবে আপনাকে একজন ক্রীড়াবিদে রূপান্তরিত করে না, তেমনি ছোট ছোট অভ্যাসের ধারাবাহিক অনুশীলন অসাধারণ ফলাফলের দিকে নিয়ে যেতে পারে। লোকেরা প্রায়শই ভুল করে বিশ্বাস করে যে সাফল্য একটি সরল রেখায় ঘটে, কিন্তু বাস্তবে এটি একটি ঘূর্ণায়মান রাস্তা যা উত্থান-পতনে ভরা। বাইক চালানো শেখার মতো যেকোনো প্রচেষ্টার প্রাথমিক ধাপগুলি অবিশ্বাস্যভাবে অস্বস্তিকর বোধ করতে পারে, এক ধরনের হতাশার উপত্যকা। তবে বিশ্বাস করুন বা না করুন, সেই সামান্য পরিবর্তন, সেই 1 ডিগ্রি পরিবর্তন, একটি বিশাল চেইন প্রতিক্রিয়া তৈরি করতে পারে। একবার আপনি সেই প্রাথমিক পর্যায়টি অতিক্রম করার পর, প্রায়শই সুপ্ত সম্ভাবনার মালভূমি হিসাবে উল্লেখ করা হয়, আপনি হয় উঠবেন বিশ্বযাকে রাতারাতি সাফল্য বলে। জাদু ঘটে। সাফল্যের যাত্রা বাধা ছাড়া নয়। খারাপ অভ্যাস পরিবর্তন করা একটি বিশাল,
পুরানো ওক গাছকে উপড়ে ফেলার চেষ্টা করার মতো মনে হতে পারে। এটা কি সম্ভব? প্রায়শই অভ্যাসগুলি ডানার চেয়ে বেশি শিকলের মতো অনুভব করতে পারে। ক্রীড়া জগতে যদিও লক্ষ্য নিঃসন্দেহে সর্বোত্তম স্কোর দিয়ে শেষ করা, শুধুমাত্র সেই স্কোরবোর্ডে ফিক্স করা আপনাকে দিন দিন উন্নতির সুন্দর প্রক্রিয়ায় অন্ধ করে দিতে পারে। লক্ষ্যের একটি উদ্দেশ্য আছে, তারা একটি দিকনির্দেশ নির্ধারণ করে, কিন্তু এটি এমন সিস্টেম এবং রুটিন যা আপনি সেই লক্ষ্যগুলিকে ঘিরে তৈরি করেন যা অগ্রগতির জন্য সর্বোত্তম। পরবর্তী মাইলফলক অনুসরণ করা প্রায়শই সুখকে পিছিয়ে দেয়। এটি একটি ঝামেলাপূর্ণ দ্বিধা তৈরি করে, যেখানে একটি লক্ষ্য অর্জন সাফল্যের একমাত্র পথ বলে মনে হয়, ব্যর্থতাকে ব্যক্তিগত হতাশা হিসাবে দেখা সহজ করে তোলে। তবু মনে রাখবেন, লক্ষ্য নির্ধারণের উদ্দেশ্য হল খেলা। বিল্ডিং সিস্টেম মানে আপনি আজীবন খেলা চালিয়ে যেতে পারেন। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ব্রিটিশ সাইক্লিং দল প্রতিদিন একটু ভালো হওয়ার ধারণা গ্রহণ করে। এটি একটি উদ্ভিদ জলের মতো ছিল, ধৈর্য এবং যত্নের সাথে ছোট ছোট কর্মগুলি অর্জনের একটি প্রশস্ত বাগানে জমা হয়। তবুও অভ্যাসের প্রকৃতি জটিল, এগুলি হয় আপনাকে মহত্বের দিকে টেনে নিতে পারে বা আপনাকে মধ্যমতার দিকে ঠেলে দিতে পারে। ভালো অভ্যাসের বন্ধন প্রভাব মানসিক স্থান মুক্ত করে, যা জীবনের অন্যান্য ক্ষেত্রে নিবেদিত হতে পারে। দলটি উন্নতির সাথে সাথে তারা তাদের মুখোমুখি হওয়া প্রত্যেকের কাছে সুন্দর হওয়ার শক্তি সম্পর্কেও শিখেছে। দয়ার ছোট কাজগুলি তাদের পেশাদার এবং ব্যক্তিগত উভয় জীবনকে সমৃদ্ধ করে সংযোগের একটি বিশাল ওয়েব তৈরি করতে শুরু করে। চ্যালেঞ্জের জগতে প্রাথমিক পর্যায়গুলি প্রায়শই মাঝারি বলে মনে হয়, কিন্তু সামান্য সামঞ্জস্য, এমনকি হ্যান্ডেলবারগুলিতে কোণ পরিবর্তনের মতো সামান্য কিছু, গভীর উন্নতির দিকে নিয়ে যেতে পারে। যাই হোক, একটি ধরা আছে, প্রচেষ্টার ফলাফল প্রায়ই বিলম্বিত হয়। আপনার শ্রমের ফল দৃশ্যমান হওয়ার আগে মাস, এমনকি বছরও লাগতে পারে। ঠিক যেমন একটি ফুটো কল ঠিক করা, অগ্রগতি ধীরে ধীরে মনে হতে পারে যতক্ষণ না হঠাৎ বাঁধটি ফেটে যায় এবং সেখানে আপনি সাফল্যের ক্যাসকেডের সাথে আছেন। খারাপ অভ্যাস ভাঙা দুঃসাধ্য, একটি প্রাচীন গাছকে উপড়ে ফেলার মতো। তবুও একটি নতুন অভ্যাস গড়ে তোলার জন্য এটি একবারে একদিন গ্রহণ করা। প্রতিটি খেলার সারমর্ম হল সেরা স্কোর সুরক্ষিত করা, কিন্তু পুরো খেলার জন্য স্কোরবোর্ডের দিকে তাকানো মানে হবে না। পরিবর্তে লক্ষ্যগুলি থেকে সেই সিস্টেমগুলিতে ফোকাস করা উচিত যা সেই লক্ষ্যগুলিকে পৌঁছানোর যোগ্য করে তোলে। সংগ্রামটি বোঝার মধ্যে রয়েছে যে অর্জনের আকাঙ্ক্ষা প্রায়শই আমাদের একটি চিন্তার প্যাটার্নে আটকে দিতে পারে, যেখানে আমরা পরবর্তী উল্লেখযোগ্য মাইলফলক পর্যন্ত সুখ বিলম্বিত করি। একটি লক্ষ্য নিছক একটি লক্ষ্য, যখন একটি সিস্টেম হল ক্রমাগত যাত্রা। অগ্রগতি একটি ম্যারাথন জয় করা হয় না, এটা উদযাপন করা একটি যাত্রা। এবং ভ্রমণের কথা বলতে গেলে, প্রতিটি উন্নতি দীর্ঘমেয়াদে গণনা করে ধীরে ধীরে কেবল আপনার দক্ষতাই নয়, আপনার পরিচয়কেও নতুন আকার দেয়। খারাপ অভ্যাসগুলি ভালগুলির মতোই শক্তিশালী হতে পারে, কখনো কখনো আপনার কষ্টার্জিত লাভগুলিকে ধ্বংস করে। ঠিক যেমন একটি বন্ধুত্বপূর্ণ নাচ আপনাকে কিছুক্ষণের জন্য আপনার বাইক চালানোর কথা মনে রাখতে সাহায্য করে, অভ্যাসের অনুপ্রেরণা এবং মনোযোগ প্রয়োজন। আপনার ক্রিয়াকলাপের মাধ্যমে আপনার পরিচয় তৈরি হয়েছে, এমন ধারণাটি দলের সাথে গভীরভাবে অনুরণিত হয়েছে। ব্রায়ান ক্লার্কের গল্পটি বিবেচনা করুন, একজন উদ্যোক্তা যিনি তার নখ চিবাতেন। যখন তিনি থামার সিদ্ধান্ত নেন, তখন তিনি তার নখের যত্ন নিয়ে গর্ব অনুভব করতে শুরু করেন। মনোবল ছড়িয়েছে এবং প্রেরণা বেড়েছে। আপনি দেখুন, আমরা পূর্বনির্ধারিত বিশ্বাস নিয়ে জন্মগ্রহণ করিনি। প্রতিটি প্রত্যয়, নিজেদের সম্পর্কে প্রতিটি মতামত আমাদের অভিজ্ঞতার ফসল।
প্রতিটি কাজ আমরা কে হতে চাই তার জন্য সামান্য ভোটের সমান। সুতরাং আপনি যদি নতুন কেউ হতে চান, তাহলে এমন প্রমাণ দিয়ে শুরু করুন যা বলে যে আপনি বিকশিত হচ্ছেন। এটি একটি শক্তিশালী চক্র হয়ে ওঠে। প্রতিটি ছোট জয় শুধু আপনাকে পুরস্কৃত করে না, বরং আপনাকে নিজের প্রতি বিশ্বাস শেখায়। আপনার অভ্যাসগুলি আপনার পরিচয়ে রূপান্তরিত হয় এবং পরিচয়ের আকার আপনার অভ্যাসকে প্রভাবিত করে। এটি একটি দুর্দান্ত নৃত্য, একটি সুরেলা বিনিময় যা আপনার সারমর্মকে রূপান্তরিত করে। এই সবগুলি একটি গভীর বোঝার দিকে পরিচালিত করে যে সাফল্য কেবল হ্যাক এবং শর্টকাট প্রয়োগ করা নয়। এটি বিশ্বাসের পুনর্গঠন, আপনার পরিচয়কে লালন করা এবং সময়ের সাথে সাথে ইতিবাচক অভ্যাস বজায় রাখার একটি ক্রমাগত অনুসন্ধান। একটি ভাল পুনরাবৃত্ত সুরের মতো, অভ্যাসগুলি অনুশীলনের মাধ্যমে তৈরি হয়, স্বয়ংক্রিয় হয়ে ওঠে। প্রতিবার আপনি বারবার কোনো সমস্যা মোকাবেলা করার সময় আপনার মস্তিষ্ক প্রক্রিয়াটিকে সহজ করে তোলে, প্রতিক্রিয়াটিকে প্রতিবর্তে পরিণত করে, যেমন বাইক চালানো। এই অভ্যাসগত গঠন আপনার মনকে কর্মের জন্য প্রস্তুত করে, এটিকে অন্যত্র ফোকাস করার জন্য মুক্ত করে। প্রক্রিয়াটি 4টি মূল উপাদানকে একত্রিত করে: সংকেত, লালসা, প্রতিক্রিয়া এবং পুরস্কার। এটিকে একটি মসৃণ ছন্দের মতো কল্পনা করুন যা আপনাকে এক ধাপ থেকে অন্য ধাপে নিয়ে যাচ্ছে। প্রতিটি অংশ একটি শৃঙ্খলে একটি লিঙ্ক হিসাবে কাজ করে যা আপনাকে অগ্রগতি করে চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা প্রদান করে। এখন যান্ত্রিকতায় হারিয়ে যাবেন না, এই আইন আপনার সুবিধার জন্য ব্যবহার করা যেতে পারে বুঝতে। প্রথম ধাপ হল সচেতনতা, আপনার অভ্যাসের প্রতি মনোযোগ দেওয়া। প্রত্যেকেরই অভ্যাস আছে, তারা আমাদের প্রতিদিনের ক্রিয়াকলাপকে আমাদের খেয়াল না করেই নির্দেশ করে। আপনি কি করছেন এবং কেন করছেন তা উপলব্ধি করার মাধ্যমে পরিবর্তনের শিল্প শুরু হয়। একটি অভ্যাস স্কোরকার্ড তৈরি করুন, যেখানে আপনি আপনার দৈনন্দিন কাজগুলি পরীক্ষা করেন। ভাল অভ্যাসের পাশে একটি প্লাস এবং খারাপগুলির পাশে একটি বিয়োগ রাখুন। এটি আপনার আচরণ শনাক্ত এবং সংশোধন করার জন্য একটি সহজ কিন্তু শক্তিশালী হাতিয়ার। আপনার অভ্যাস পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়গুলির মধ্যে একটি হল সচেতনতা, অচেতনকে আবার সচেতন করা। চিন্তাভাবনাকে শব্দে পরিণত করা স্বচ্ছতা নিয়ে আসে। উদাহরণস্বরূপ, একটি অভ্যাসের দিকে নির্দেশ করা এবং নামকরণ একটি উল্লেখযোগ্য পার্থক্য করতে পারে। ক্রিয়াকলাপ মৌখিকভাবে, তারা বাস্তব হয়ে ওঠে। স্পষ্ট উদ্দেশ্য সেট করাও গুরুত্বপূর্ণ। আপনি কখন এবং কোথায় আপনার নতুন অভ্যাসটি অনুশীলন করবেন তা আগে থেকেই সিদ্ধান্ত নিন। স্বচ্ছতা প্রেরণা বাড়ায়, সাফল্যের পথকে মসৃণ করে। লোকেরা প্রায়শই হোঁচট খায় এই ভেবে যে তাদের অনুপ্রেরণার অভাব হয় যখন তাদের আসল বাধা অনিশ্চয়তা। আরেকটি দরকারি পদ্ধতি হল অভ্যাস স্ট্যাকিং। এই কৌশলটি নতুন অভ্যাসকে বিদ্যমান অভ্যাসের সাথে সংযুক্ত করে জাগতিককে অর্থপূর্ণ কিছুতে রূপান্তরিত করে। উদাহরণস্বরূপ, আপনি প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করার পরে আপনি 2 মিনিটের জন্য ধ্যান করার সিদ্ধান্ত নিতে পারেন। এই উভয় কর্মের কার্যকারিতা আপরাচেটস। সত্যিকার অর্থে অভ্যাস গড়ে তুলতে সেগুলিকে সুস্পষ্ট করুন। স্পষ্টভাবে সংজ্ঞায়িত সংকেত মনোযোগ আকর্ষণ করে। অভ্যাস গঠনে পরিবেশ একটি প্রধান ভূমিকা পালন করে। এটি কার্যকরী পছন্দ করার বিষয়ে যা আচরণকে সহজ করে, সেগুলিকে আপনার দৈনন্দিন ছন্দে নিয়ে আসে। চাক্ষুষ সংকেত শক্তিশালী। আপনি যদি আপনার নতুন অভ্যাসকে টিকিয়ে রাখতে চান তবে নিশ্চিত করুন যে অনুস্মারকগুলি আপনাকে ঘিরে রয়েছে। এছাড়াও, প্রতিটি অভ্যাস জন্য একটি ঘর তৈরি বিবেচনা সবকিছু সংগঠিত রাখা গঠন সহজতর করতে সাহায্য করে।
পদার্থের ব্যবহার এবং অভ্যাসের অনুসন্ধানগুলি আকর্ষণীয় সত্যগুলি উন্মোচন করেছে। যারা আসক্তির সাথে লড়াই করেছিলেন তারা যখন নিজেকে প্রলোভন থেকে অনেক দূরে দেখতে পেয়েছিলেন তখন তারা নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে পেরেছিলেন। একটি শক্তিশালী পরিবেশ এবং ভালো পছন্দ ক্ষতিকারক অভ্যাস থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে সাহায্য করতে পারে। মূল টেক অ্যাওয়ে হল অভ্যাসগুলিকে আকার দেওয়া যেতে পারে। আপনি যদি আপনার পরিবেশে পরিবর্তন আনতে পারেন, খারাপ অভ্যাসের সংকেতগুলির সংস্পর্শে আসতে পারেন এবং ইতিবাচক অভ্যাসগুলির চারপাশে একটি আকর্ষণীয় আবেদন বুনতে পারেন, আপনার সাফল্যের একটি ভালো সম্ভাবনা রয়েছে। কিন্তু মনে রাখবেন, অভ্যাসগুলি শুধুমাত্র নিছক ইচ্ছাশক্তি দিয়ে তৈরি হয় না, সেগুলির জন্য যত্নশীল বিবেচনা এবং চিন্তাশীলতার প্রয়োজন। পরিবর্তনের প্রয়োজনের বিপরীতে ওজন করা উপভোগের রূপগুলি সফল রূপান্তরে একটি অপরিহার্য ভূমিকা পালন করে। কখনো কখনো একটি অভ্যাস রিফ্রেম করা এটিকে কম কঠিন করে তুলতে পারে। ব্যায়ামকে কঠিন হিসেবে দেখার পরিবর্তে শক্তিশালী হওয়ার উত্তেজনাকে আলিঙ্গন করুন। প্রতিটি ক্রিয়া, যতই ছোট হোক না কেন, আপনি যে ব্যক্তি হতে চান তার দিকে আপনাকে ধাক্কা দেয়। প্রতিটি অভ্যাস শুধুমাত্র একটি পছন্দসই অবস্থার সাথে সংযোগ করে না, বরং গভীর অন্তর্নিহিত চাহিদাগুলিকে পরিবেশন করে। সচেতন প্রতিফলনের মাধ্যমে আপনি চ্যালেঞ্জিং অভ্যাস সম্পর্কে উপলব্ধিগুলিকে নতুন আকার দিতে পারেন, সেগুলিকে বোঝা নয় বরং আনন্দদায়ক চ্যালেঞ্জ হিসাবে উপস্থাপন করতে পারেন। আপনি আপনার অভ্যাসের মধ্য দিয়ে যাত্রা করবেন। প্রতিটি দিন ছোট কিন্তু প্রভাবশালী পছন্দ করার সুযোগ। যে কোন অভ্যাস আয়ত্ত করার প্রথম ধাপ হল পুনরাবৃত্তির সাথে জড়িত পরিপূর্ণতা নয়। সফল অভ্যাস গঠনের যাত্রা অনুশীলনকে অন্তর্ভুক্ত করে, শুধু পরিকল্পনা নয়। এটিকে সহজ করার শিল্প, পথকে মসৃণ করে, নিশ্চিত করে যে এটি অনুসরণ করা দ্বিতীয় প্রকৃতিতে পরিণত হয়। সাবধানে কাজগুলি পরিচালনা করে এবং প্রতিশ্রুতিবদ্ধ ডিভাইসগুলি ব্যবহার করে অনায়াসে আপনার ভবিষ্যৎ গঠন করা সম্ভব। আপনি আজ যে পদক্ষেপগুলি গ্রহণ করেন তা আগামীকালের ভিত্তি স্থাপন করে। আজকের একটি সিদ্ধান্ত একটি সুন্দর সুরেলা আগামীর দিকে নিয়ে যেতে পারে। আগেই উল্লেখ করা হয়েছে, তাৎক্ষণিক পুরস্কারের ভারসাম্য অপরিহার্য। আপনার মস্তিষ্ক তাৎক্ষণিক তৃপ্তি লাভ করে। আপনার সুবিধার জন্য এটি ব্যবহার করুন। খারাপ অভ্যাসগুলিকে অস্বাভাবিকতার সাথে সংমিশ্রিত করার উপায় খুঁজে বের করার সাথে সাথে ভালো অভ্যাসের জন্য নিজেকে পুরস্কৃত করুন। একটি ভালো অভ্যাস তৈরিতে অবিলম্বে সাফল্যের অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করুন। একটি অভ্যাস ট্র্যাকার ব্যবহার বিবেচনা করুন। এটা সহজ রেকর্ড রাখার মতো মনে হতে পারে, তবু অগ্রগতি দেখতে অসাধারণভাবে সন্তোষজনক এবং তথ্যপূর্ণ হতে পারে। প্রতিফলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যা করেছেন তা পর্যালোচনা করার জন্য সময় নিন, আপনার কোর্সটি সংশোধন করুন এবং আপনার জয় উদযাপন করুন। ধারাবাহিক অনুশীলন এবং ক্রমাগত বৃদ্ধির প্রতিশ্রুতি সহ প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায়। পরিশেষে, সর্বদা সতর্ক থাকুন। পরিবর্তন ধ্রুবক এবং অভ্যাস পুনর্মূল্যায়ন প্রয়োজন। নিয়মিত চেকিংগুলি প্রকাশ করে যে পুরানো পদ্ধতিগুলি আর আপনার পথে কাজ করে না। জীবনের গতিশীল প্রকৃতিকে আলিঙ্গন করুন এবং পরবর্তী যা কিছু আসে তার সাথে আপনি সুন্দরভাবে মানিয়ে নিতে পারেন। সুতরাং, ব্রিটিশ সাইক্লিং দলের উত্তেজনাপূর্ণ যাত্রা হল নম্র সূচনা, ছোট বিজয় এবং স্মৃতিময় রূপান্তরের গল্প। প্রতিটি সাইক্লিস্ট তাদের শৃঙ্খলায় কেবল একজন চ্যাম্পিয়ন হয়ে ওঠেনি বরং অধ্যবসায় এবং ধীরে ধীরে উন্নতির জাদুতেও সত্যিকারের মূর্ত প্রতীক হয়ে উঠেছে। সাইকেল খেলাধুলার একটি সাধারণ বস্তু হিসাবে শুরু হয়েছিল, তবুও এটি বৃদ্ধি,
সংকল্প এবং সম্প্রদায়ের প্রতীক হয়ে উঠেছে। ভালো অভ্যাসের সাধনা শেষ পর্যন্ত একটি ভালো আত্মের সাধনা। বাইকে হোক, জিমে হোক বা যেকোনো দৈনন্দিন চ্যালেঞ্জের মধ্য দিয়েই হোক, যাত্রাই আমাদের সত্যিকার অর্থে রূপ দেয়। সেই পাঠগুলি আপনাকে অনুপ্রাণিত করতে দিন, আপনাকে এক সময় একটি ছোট সিদ্ধান্তের অসাধারণ রূপান্তরের দিকে পরিচালিত করবে।